শুভ সকাল বন্ধুরা। কিছুদিন ধরে স্ক্রল করে দেখছি যে অনেকে রাজুদার পরোটা নিয়ে মানে ট্রোল করছেন, মিম বানাচ্ছেন। তো আমি একটা কথা বলতে চাই যে দেখুন, এটা নতুন না। আমি 2021 থেকে দেখছি এই ফুড ব্লগ। যখন করোনায় কেসটা হয়েছিল, অনেকেই জানেন আপনারা যে কি ঘটেছিল না ঘটেছিল, সত্যি কি মিথ্যা কি। তারপর থেকে সব রকম ভিডিওই আমি দেখি, ঠিক আছে। অনেকে ফেমাসও করেছে, তারা আবার নিচেও নেমে গেছেন। আপনারা জানেন আমি কার কথা বলছি। আমার একটাই কথা, ভাই এদের কাছে যাওয়ার কি দরকার হয়? বিশেষ করে ফুড ব্লগার যারা, কি দরকার? এরা নিজের ব্যবসা নিয়ে তো অনেকে হ্যাপি আছে না, থাকুক না। এদের কাছে যাওয়ার কি দরকার ফালতু? নিজেরা নিজের ব্যবসা নিয়ে দিনে খাচ্ছে, কামাচ্ছে, দিনমজুর। কি দরকার? আর যদিও বা ফেমাস বানালেন, এখন আবার তাদেরকে নিয়ে মিম বানাচ্ছেন। এটা তো ঠিক না। আপনারা কন্টেন্ট পাচ্ছেন না বলে এরকম করছেন নাকি? তো আমি ইউটিউব ঘাটতে ঘাটতে গাদা খানেক মনে ভিডিও পেয়ে গেলাম, শুধুমাত্র ট্রোল করার ভিডিও। কি দরকার? আমার তো মাথাতে আসে না ভাই। পরের জিনিসে তোমার কেন মাথা ঘামাচ্ছে? নিজে কিছু করে খাই না, কি দরকার? সত্যি মানে খুব আফসোস লাগে যে মানে দুনিয়া কোন জায়গাতে গেছে এখন। কি দরকার? আমার তো মাথাতেও আসে না। তারপর যারা অলরেডি ফেমাস হয়েছে তারা তো নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছেই, বাদ দেন তাদের কথা। কিন্তু ফুটবলাররা, মানে যারা ফুড ব্লগার আছেন, তারা তো একটু দেখে শুনে চলাফেরা করবেন। ফুড ব্লগ করছেন ভালো, তাদেরকে ফেমাস বানাচ্ছেন, আবার তাদেরকে সেকেন্ডের মধ্যে নিচেও নামিয়ে দিচ্ছেন। কেন ভাই? কি দরকার? এগুলো থেকে একটু সাবধান, একটু মানে দূরত্ব বজায় রাখুন। কোনো দরকারই নেই ওদেরকে ফেমাস করার। যারা এসবের মানে মর্ম বোঝেন, দরকার কি ভাই? দরকার নেই ভাই। দোষ ওদের না আপনার, আমি কারোর দোষ এখানে দিচ্ছি না। কিন্তু ফুড ব্লগ করছেন, ওরা অলরেডি জায়গাটা ফেমাস হচ্ছে, উনি ফেমাস হচ্ছে, ঠিক আছে, ওনার খাবার ফেমাস হচ্ছে, ঠিক আছে। কিন্তু পরে তাদের নিয়ে নিন্দা করার কি দরকার? আপনারা তো জানেনই যে ও আগাগোড়া এরকম। ফুড ব্লগ করার সময় কি জানতেন না যে উনি এরকম? তাহলে কি দরকার ভাই মিম বানানো? পরে কোনো দরকার নেই তো। আপনি তো জেনে শুনে গেছেন। উনি কি এসেছিল নাকি আপনার কাছে যে আমার একটু ফুডটা আমি বিক্রি করছি, আমার ব্লগ বানিয়ে ছেড়ে দেন? উনি কি এসেছিল বলতে? আসেনি তো। তাহলে কি দরকার? কন্টেন্ট পাচ্ছেন না বলে আপনারা ঝাঁতামাতা এগুলো করতে পারেন না। আর যারা ফুড ব্লগ করছেন, ঠিক আছে, এদেরকে নিয়ে আবার যারা অলরেডি অন্য ইউটিউবাররা মিম বানাচ্ছেন, এদেরও তো এটা ঠিক না, না? সত্যি মানে ভাবতেও ভালো লাগে যে দুনিয়া কোন পর্যায়ে গেছে এখন। আগে কিন্তু এসব ছিল সিরিয়াসলি। ইউটিউব সোশ্যাল মিডিয়া স্টার্ট হওয়ার পর থেকে এসব হচ্ছে, বেশি করে দেখছি। সিরিয়াসলি মানে আজব পাবলিক সব।